এবার মালদহের হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়ার তালিকায় সরাসরি নাম জড়ালো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শাসক দলের সহসভাপতি ফিশান আলীর। জানা যায়, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা এক বৃদ্ধা চাষের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ ফিশান আলী ও তার দলবলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে সহসভাপতি ও দলবলের হুমকির মুখে পড়তে হয় বলেই অভিযোগ। আমরা মানা করছি যে আমরা মাটি কাটতে দিব না, আগে লেভেল করব, তার বাদে মাটি কাটতে দিব, তো কাটতে দিব না মাটি। কারা কাটাচ্ছে মাটি? সভাপতি কি মাটি কাটছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বাধা দিয়েছিলেন, মানা করেছিলেন? মানা করেছিল, আমার দেওয়ার মানা করেছিল। আমি বলতে হচ্ছে আমি মাটি কাটতে দিব না, শুনছে না, ওরা একটু কথা শুনছে না। তাহলে কি জোরপূর্বক ভাবে মাটি কাটছে? কি বলছে ওরা? ওরা বলছে তো করতে হচ্ছে না, বরাবর লেভেলে হচ্ছে। ওদিকে বলে মাটি বেশি আছে, এদিকে নিচে আছে, তো আমরা এই সমানে মাটি কাটবো। তা আমরা বলছি যে আমরা ওই সমানে কেন যাবে, আমাদের এদিকে উঁচা আছে মাটি, এদিকে নিচে আছে মাটি। তা আমরা বলছি যে যেরকম দিয়েছি আপনাদেরকে ওরকমই মাটি কাটেন, 2 ফিটে মাটি, আমার উঁচা নিচা আমার আছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা চরমে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকায়। গোটা ঘটনায় শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি এলাকার বিজেপি নেতৃত্ব, যদিও পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর এই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। স্থানীয় সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর মাঠে ওই বৃদ্ধার জমিতে মাটি কাটার লিখিত শর্ত হয়েছিল ৬০,০০০ টাকার বিনিময়ে 2 বিঘা জমির মাটি 2 ফিট গর্ত করে কাটতে পারবে। কিন্তু তারা সেই শর্ত না মেনে তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফিশান আলীর নেতৃত্বে জোরপূর্বক 2 ফিটের জায়গায় 4 থেকে 5 ফিট মাটি কেটে নেওয়ার অভিযোগ। জমির মালিক ওই বৃদ্ধা বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানা গিয়েছে। কথা হয়েছিল 2 ফিট মাটি 2 বিঘা কাটবে, এরা 10 কাঠা মাটি হতা কাটলে, ওই যে হতা কাটার কথা নিচ্ছিল, বগল 2 ফিট কাটিলছে, তখন 3 ফিট 4 ফিট কাটে নিলছে। হরিশ্চন্দ্রপুর এলাকায় লাগাতার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি মাটি মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে বহুবার। আর এর মধ্যে এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সহসভাপতির বিরুদ্ধে অবৈধভাবে মাটি খননের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফিশান আলী। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ? না, আমি ওসবে যাই না এবং আমি এগুলো জানি না। কিন্তু ওখানে তো আপনাকে দেখা গেছিল যে আপনি ওখানে ছিলেন। পঞ্চায়েতের জমি দেখতে গেছিলাম, পঞ্চায়েতের জমি কাটা হচ্ছে না, কি যে দেখেছিল না, ওরা পঞ্চায়েত জমি কাটছে না, ওরা রাজ্যের জমি কাটছে না। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি নাকি জোরপূর্বকভাবে মাটি সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে এই সম্পর্কে তৃণমূল অঞ্চল সভাপতি তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দলীয় কর্মী বলে কেউই ছাড় পাবে না, আইন আইনের পথেই চলবে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। তবে যদি এটা ঘটনা ঘটে থাকে, বিএলও সাহেবকে বলবো অবশ্যই ওটা তদন্ত করতে। তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় যে আমাদের দলের কোনো নেতৃত্ব বা সহকারী সভাপতি তার মধ্যে জড়িয়ে থাকে, তাহলে দল অন্যায়কে কখনো সাপোর্ট করবে না, আইনের পথে চলবে। কিন্তু বারবার যে এইরকম একটা মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, এর আগেও সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল, কিভাবে সামাল দিবেন এগুলো ঘটনা? আমরা তো একটা টাস্কফোর্স কমিটি গঠন করিয়ে দিয়েছি, বিডিও, আইসি এবং বিএলআরওকে দিয়ে। এবার আজ থেকে 2-3 মাস আগে যা ঘটছিল, এখন তা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। এখন কিন্তু আর সেই রকম ভাবে মাটি কাটার ব্যাপারটা হয় না, যতক্ষণ ওই 3 জনের কমিটির মধ্যে একটা ওই আলোচনা সাপেক্ষে যতক্ষণ ক্লিয়ারেন্স হবে না, ততক্ষণ বিএলও সাহেব অনুমতি দিতে পারবে না। এরকম একটা নিয়ম করে দেওয়া হয়েছে আমাদের। অপরদিকে গোটা ঘটনাকে ঘিরে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষান কেরিয়া বলেছেন, রাজ্য জুড়ে দুর্নীতি চলছে। হরিশ্চন্দ্রপুর প্রশাসনের নাকের ডগায় মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের কর্তারা জড়িয়ে আছেন এর মধ্যে। তৃণমূলের রাজ্যে এই দুর্নীতি সাধারণ ব্যাপার। এটা তো প্রশাসনকে দেখা উচিত যে আজকে একটা ব্লক সভাপতি যেভাবে মাটি কাটছে, সরকারকে কোনো রয়্যালটি দিচ্ছে না বা কোনো কিছু নিয়ম মাফিক কাটছে না, এটা সরকারকে দেখা উচিত এবং বেলারোকে এবং আইসি সাহেবকে দেখা উচিত। কিন্তু ওনারাও তো শাসক দলের কাছে বাধা, এই জন্য ওনারা কিছু করতে পারছেন না। এই সরকারের আমলে ওরাও কিছু করতে পারবে না। এই টিএমসি রাজ্য তো এরকমই চলবে বলে আর কোনো লাভ নাই। আছেন যে সব একের পরে এক জোরপূর্বক এই ভেস্ট জমিগুলা পাট্টা হয়ে যাচ্ছে, পাট্টার জমির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা তো বুঝতেই পারছেন আর দেখতে পাচ্ছেন, আপনাদের সংবাদ মাধ্যমেই দেখছি যে কার জমি কার নামে রাতে রাতে রেকর্ড হয়ে যাচ্ছে।
এখন এখানে জমি মাফিয়ারা হয়ে গেছে অনেক। এখন কে কার মাটি কেটে নিচ্ছে, এখন আমরা এর আগেও বলেছিলাম প্রশাসনকে যে সঠিকভাবে তদন্ত করে এগুলো কাজ করা উচিত, কিন্তু প্রশাসন নীরব। এতে আমাদের কোলাঘাটের জনসাধারণ দেখতে পাচ্ছে, জনসাধারণ বিচার করবে। সরকারটা হচ্ছে সম্পূর্ণ কাটমানি সরকার, কাটমানি ছাড়া কোনো কাজ হয় না। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, NBTV।